হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব রেলওয়ের গ্রুপ ডি প্রশ্নোত্তর সহ। যারা রেলওয়ের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অনেক হেল্পফুল ভিডিওটি হতে চলেছে। গ্রুপ ডি বাছাই সেরা কয়েকটি প্রশ্ন উত্তর ভিডিওতে হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথম প্রশ্ন দেওয়া আছে, ফুলের পুরুষ অংশকে বলা হয়। তো ফুলের পুরুষ অংশকে বলা হয়। তো অপশন এতে আছে পুংস্তকর, বিতে আছে বৃতি, সিতে আছে দলমণ্ডল, ডিতে আছে স্ত্রস্তব। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে দলমণ্ডল। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে প্রশ্নতে দেওয়া আছে, কোন বছরে কলকাতা এশিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তো এখানে অপশানে আছে, অপশান এতে আছে 1767, অপশান বিতে আছে 1784, অপশান সিতে আছে 1787, অপশান ডিতে আছে 1790। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি 1790। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেওয়া আছে, চট্টগ্রাম অস্ত্রাগার লণ্ঠনের নেতা কে ছিলেন। তো এখানে অপশান আছে, অপশান এতে আছে সূর্য সেন, অপশান বিতে আছে সুভাষচন্দ্র বোস, অপশান সিতে আছে ভগৎ সিং, অপশান ডিতে আছে চন্দ্রশেখর আজাদ। তো এখানে সঠিক উত্তরটি হবে সূর্য সেন। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরের প্রশ্নতে দেওয়া আছে, বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে। তো এখানে অপশানে আছে জগদীশ চন্দ্র বোস, অপশান বিতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সিতে আছে জ্ঞান চন্দ্র ঘোষ, আর অপশান ডিতে আছে প্রফুল্ল চন্দ্র রায়। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে জ্ঞান চন্দ্র ঘোষ। তো অপশান সি হয়েছে রাইট অ্যান্সার। অপশান সি হয়েছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেওয়া আছে, মণিপুর দিবস পালন করা হয় কোন তারিখে। তো এখানে অপশান এতে আছে 1 ডিসেম্বর, অপশান বিতে আছে 21 জানুয়ারি, অপশান সিতে আছে 1 নভেম্বর, আর অপশান ডিতে আছে 31 অক্টোবর। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে 21 জানুয়ারি। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরের প্রশ্নতে দেওয়া আছে, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস 1857 সালে বিদ্রোহ কে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করেন। তো এখানে অপশানে আছে, অপশান এতে আছে বীর সাভারকর, অপশান বিতে আছে রমেশচন্দ্র মজুমদার, আর অপশান সিতে আছে বাল গঙ্গাধর তিলক, অপশান ডিতে আছে বিপিনচন্দ্র পাল। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে বিপিনচন্দ্র পাল। তাহলে এখানে হচ্ছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্নতে দেওয়া আছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন। প্রথম মহিলা সভাপতি কে ছিলেন। তো এখানে অপশান আছে, অপশান এতে আছে সুচাতা কৃপালিনী, অপশান বিতে আছে রাজকুমারী অমৃত কৌর, আর অপশান সিতে আছে অ্যানি বেসান্ট, অপশান ডিতে আছে সরোজিনী নাইডু। তো এখানে সঠিক উত্তরটি হবে অ্যানি বেসান্ট। তো এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেওয়া আছে, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল। তো এখানে অপশান এতে আছে 1792, অপশান বিতে আছে 1793, অপশান সিতে আছে 1794, অপশান ডিতে আছে 1795। তো এখানে সঠিক উত্তরটি হবে 1792। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরের প্রশ্নতে দেওয়া আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়েছিল। তো এখানে অপশান এতে আছে 1856, 1857, 1875, 1880। তো এখানে সঠিক উত্তরটি হবে 1875। 1875। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হয়েছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেওয়া আছে, ক্রিকেটার কেশব মহারাজ কোন দেশে হয়ে প্রতিনিধি করেছেন।
করেন। তো এখানে অপশানে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল, ভারত। তো এখানে সঠিক উত্তরটি হবে দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তরটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন দেওয়া আছে অর্থশাস্ত্র এর রচয়িতা কে? অর্থশাস্ত্র এর রচয়িতা কে? তো এখানে অপশন আছে কালিদাস, পানিনি, তারপরে হচ্ছে কটিল, হর্ষবর্ধন। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে হর্ষবর্ধন। তো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দিয়ে আছে বাবর 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধ কাকে পরাজিত করেছিলেন? তো এখানে অপশানে আছে রানা সং, অপশন বিতে আছে ইব্রাহিম লোদি, অপশন সিতে আছে বহুল লোদি, অপশন ডিতে আছে সিকান্দার লোদি। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে রানা সং। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্নতে দেওয়া আছে আইন আকবরী এর লেখক হলেন। আইন আকবরী এর লেখক হলেন। তো অপশানে আছে আকবর, বীরবল, টোটরমল, আবুল ফজল। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে টোটরমল। তো এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে ঈর্ষেনা কার মহাকবি ছিলেন? ঈর্ষেনা কার মহাকবি ছিলেন? তো এখানে অপশানে আছে অশোক, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে হর্ষবর্ধন। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, হর্ষবর্ধন, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন দেওয়া আছে রানী কি ভাব নিচের কোন রাজ্যে অবস্থিত? রানী কি ভাব নিচের কোন রাজ্যে অবস্থিত? অপশানে আছে দিল্লি, গুজরাট, কেরালা, রাজস্থান। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে গুজরাট। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে প্রশ্নটি দেওয়া আছে সুরঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন। সুরঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন। তো এখানে অপশান আছে পুষ্যমিত্র, অগ্নিমিত্র, দেবভূত, কীর্তিবর্মন। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অগ্নিমিত্র। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নতে দেওয়া আছে শকদেব বিখ্যাত রাজা ছিলেন। শকদেব বিখ্যাত রাজা ছিলেন। অপশানে আছে নহপান, প্রথম রুদ্রদামন, উৎসব দাতা, তারপরে আছে ঘামাটিকা। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ঘামাটিকা। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেওয়া আছে মুদ্রা রক্ষা এর রচয়িতা হলেন। তো এখানে অপশান আছে মুদ্রক, অপশান বিতে আছে কালিদাস, অপশান সিতে আছে বান ভট্ট, আর অপশান ডিতে আছে বেশাক দত্ত। তো এখানে সঠিক উত্তরটি হবে বান ভট্ট। তো এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেওয়া আছে নিচের কোন দেশটি সার্কের সদস্য নয়? তো এখানে অপশান আছে মালদ্বীপ, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা। তো এখানে সঠিক উত্তরটি হবে, এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীন। তো অপশান বি হয়েছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হয়েছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে গুরু নানক কোন সালে জন্মগ্রহণ করেছিলেন? গুরু নানক কোন সালে জন্মগ্রহণ করেছিলেন? তো এখানে অপশানে আছে 1469, 1470, 1471, 1468। তো এখানে সঠিক উত্তরটি হবে 1471। 1471, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে।
তারপরে প্রশ্নতে দেওয়া আছে নিম্নলিখিত বেদগুলির মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন। তো এখানে অপশন আছে, অপশন এতে আছে ঋগ্বেদ, অপশন বিতে আছে সামবেদ, অপশন সিতে আছে যুজবেদ, অপশন ডিতে আছে অর্থবেদ। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঋগ্বেদ, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেওয়া আছে কোন প্রকারের পর্বতে জীবাশ্রয় পাওয়া যায়। তো এখানে অপশন আছে আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, ভঙ্গেন পর্বত, অবশিষ্ট পর্বত। তো এখানে সঠিক উত্তরটি হবে অবশিষ্ট পর্বত। তো অপশন ডি হয়েছে রাইট অ্যান্সার, অপশন ডি হয়েছে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নতে দেওয়া আছে শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে দেখা যায়। শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে দেখা যায়। তো এখানে অপশন এতে আছে কৃষ্ণা, অপশন বিতে আছে গোদাবরী, অপশন সিতে আছে কাবেরী, অপশন ডিতে নর্মদা। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন দেওয়া আছে কালপুরুষ চরিত্রটির স্রষ্টা কে। তো এখানে অপশন আছে, অপশন এতে আছে সমরেশ বসু, অপশন বিতে আছে সমরেশ মজুমদার, অপশন সিতে আছে ষষ্ঠী চট্টোপাধ্যায়। তো অপশন ডিতে আছে রঞ্জিত গুহ। তো এখানে সঠিক উত্তরটি হবে, তো সঠিক উত্তরটি হচ্ছে এখানে সমরেশ মজুমদার। তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেওয়া আছে নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটি রূপান্তরিত শিলা। নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটি রূপান্তরিত শিলা। তো এখানে অপশন এতে আছে শৈল, অপশন বিতে আছে বালিপাথর, অপশন সিতে আছে বিলাস্ট, অপশন ডিতে আছে চুনাপাথর। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে চুনাপাথর। তো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে কানাডার রকিজ পর্বতমালা উপর দিয়ে প্রবাহিত বায়ু প্রবাহের নাম। তো এখানে অপশন এতে আছে সিরোক্কো, অপশন বিতে আছে মিট্রাল, অপশন সিতে আছে ক্রোন, অপশন ডিতে আছে জিনকো। তো এখানে সঠিক উত্তরটি হবে মিস্ট্রাল। তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এই ছোট চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবেন। ঠিক আছে।